শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আনন্দময় বর্মন। মন্ত্রিসভা সম্প্রসারণে স্থান পাওয়ার পর শপথ গ্রহণ সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে ফিরলেন তিনি। সকালে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছতে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। মন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। হাতে দলীয় পতাকা, ফুলের তোড়া এবং মালা নিয়ে উপস্থিত ছিলেন বহু মানুষ। ট্রেন থেকে নামতেই ভারত মাতা কি জয় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। কর্মী সমর্থকেরা ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে সম্বর্ধনা জানান। এরপর একটি খোলা জিপে করে তাকে নিয়ে যাওয়া হয় বাড়ির উদ্দেশ্যে। জিপের সামনে ও পিছনে মোটর বাইক ও গাড়ির দীর্ঘ শোভাযাত্রাও দেখা যায়। রাস্তার দুধারেও বহু মানুষ দাঁড়িয়ে নতুন মন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রসঙ্গত মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করে আসছেন আনন্দময় বর্মন। এবার রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ার তার অনুগামীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল তুঙ্গে। কর্মী সমর্থকদের দাবি, এলাকার একজন জনপ্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় উত্তরবঙ্গের উন্নয়ন আরও গতি পাবে এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি পূরণের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা দেখা যাবে। নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে ঘিরে বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু করে তার বাড়ি পর্যন্ত যে উচ্ছ্বাস ও জনসমাগম দেখা যায় তা স্পষ্টভাবে তুলে ধরেছে কর্মী সমর্থকদের প্রত্যাশা এবং তার প্রতি মানুষের আস্থার ছবি। এখন নতুন দায়িত্বে তিনি কিভাবে কাজ করেন এবং এলাকার উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারেন হবে। তারপরের দিন থেকে তৃণমূল কংগ্রেস পার্টির কোনো অস্তিত্ব বাংলায় থাকবে না, গোটা দেশে থাকবে না। তারই প্রতিফলন শুরু হয়েছে আগামী দিনে। এখন পার্টি শুধু দুভাগ হয়েছে, এরপরে দেখুন পার্টিটা ছিন্ন ভিন্ন হয়ে এই পার্টিটা ধুলোয় মিশে যাবে। দেখুন, যে পার্টি এত দুর্নীতির সাথে যুক্ত, যে পার্টির শীর্ষ নেতৃত্ব এক না একতন্ত্র চালায়, যে পার্টিতে কোনো গণতন্ত্র থাকে না, যে পার্টিতে নিজেদের লোকেরা নিজেদের নেতারা ভয়ে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, সেই পার্টি এরকম সিস্টেমে পরিণত হবে। আমাদের এখানটায় প্রথমত আমাদের বাংলা থেকে দুর্নীতিকে সমাপ্ত করতে হবে, এখানকার শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রকে উন্নতি করতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং গোটা রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকার যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বাংলার মানুষ বঞ্চিত হয়েছিল তাদেরকে আবার তাদের প্রাপ্য অধিকার, তাদের প্রাপ্য যে সুবিধাগুলো আছে সেগুলো পেয়ে দেওয়ার করে। অবশ্যই আমরা আশাবাদী যে আগামী দিনে শিলিগুড়িও জেলা হবে এবং গোটা রাজ্যের উন্নয়নের সাথে সাথে শিলিগুড়িও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ শিলিগুড়ি একটা খুব এই গোটা উত্তর পূর্ব ভারতের একটা গেটওয়ে বলে জানি। এখানে চিকেন নেক্স হয়েছে, শিলিগুড়ির একটা ভৌগোলিক এবং রাজনৈতিক বা বাণিজ্যিক দিক থেকে যা গুরুত্ব আছে আগামী দিনে শিলিগুড়ি জেলা হতেই পারে। কংগ্রেস এই যাক যেখানে যায়, কংগ্রেস গোটা দেশের থেকে যেমন ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সমাপ্ত হয়ে যাবে, কংগ্রেসও গোটা দেশের থেকে মিটে যাচ্ছে।